আইপিএল 2026-এর মেনে নিলাম মোবাইলে কিভাবে দেখবেন, টিভিতে কিভাবে দেখবেন এবং এই নিলামটি কয়টার সময় শুরু হবে সব কিছুর ইনফরমেশন এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিও ক্লাস অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026-এর মিনি নিলাম হবে 16ই ডিসেম্বর এবং এই নিলামটিকে নিয়ে সবাই অনেক এক্সাইটমেন্ট আছে এবং অনেক দিনের অপেক্ষা ফাইনালি ভাই শেষ হতে যাচ্ছে। আর মাত্র একটা দিন এবং একটা দিন পার হয়ে গেলেই 16 ডিসেম্বর চলে আসবে এবং অকশন আমরা দেখতে পাবো, নিলাম আমরা দেখতে পাবো, যেটার জন্য অনেক দিন থেকে আমরা অপেক্ষা করে বসে আছি। সেই সময়টা ফাইনালি ভাই কালকে চলে আসবে এবং আমরা দেখতে পাবো আইপিএল 2026-এর মিনি নিলাম। অনেক বড় বড় প্লেয়ার এই নিলামে আসছে, তোমরা তো জানো। জেমি স্মিথ, ক্যামরন গ্রিন, ডেভন কনভে, কুইন্টন ডিকক, অনেক বড় বড় প্লেয়ার আছেন। মাথিসা পাথিরানা আছে, ওয়ানিন্দু হাসরাঙ্গা আছে, ডেভিড মিলার আছে, অনেক বড় বড় প্লেয়ার আছে এবং সেই বড় বড় প্লেয়ারকে আইপিএলের দলগুলো কিনা বেচা কালকে করবে ভাই এবং সেটার জন্যই আমরা অনেক অপেক্ষা করে বসেছিলাম অনেক দিন থেকে এবং ফাইনালি ভাই সেই সময়টা চলে এসছে এবং আর মাত্র একটা দিন এবং একটা দিন পার হয়ে গেলেই কালকে আমরা দেখতে পাবো নিলাম। তো তোমাদেরকে বলে দিচ্ছি কালকে মানে 16ই ডিসেম্বর নিলাম হবে এবং দুপুর 2:30 থেকে শুরু হবে নিলামটি, ঠিক আছে। দুপুর 2টো থেকে লাইভ আসবে জিও হটস্টারে এবং সেখানে তারা আধ ঘন্টা হয়তো এটা ওটা কথা বলবে, আলোচনা করবে এবং 2:30টার সময় শুরু হয়ে যাবে আইপিএল 2026-এর মিনি নিলাম। প্লেয়ার কিনা বেচা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো মোবাইলে যদি তোমরা দেখতে চাও তাহলে জিও হটস্টারে দেখতে পেয়ে যাবে এবং টিভিতে যদি দেখতে চাও তাহলে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পেয়ে যাবে। স্টার স্পোর্টস হিন্দি আছে, ইংলিশ আছে, সব কিছু ল্যাঙ্গুয়েজে তোমরা দেখতে পেয়ে যাবে এই আইপিএল 2026-এর মিনি নিলাম। এবং সব থেকে বড় অ্যামাউন্ট নিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং আইপিএল 2026-এর মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স সব থেকে বেশি ব্যস্ত থাকবে প্লেয়ার কিনা বেচা নিয়ে, ঠিক আছে। চেন্নাই সুপার কিংস সেকেন্ড নম্বরে আছে। তো এই দুটো দল সব থেকে বেশি প্লেয়ার কিনবে আইপিএল 2026-এর মিনি নিলামে এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেক ইম্পর্টেন্ট জায়গায় প্লেয়ার দরকার আছে। ওপেনিংয়ের জন্য দরকার আছে, উইকেট কিপার ব্যাটসম্যান দরকার আছে, তারপর একটা বলার দরকার আছে। আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে, তারও একটা ভালো রিপ্লেসমেন্ট লাগবে এবং ক্যামরন গ্রিন আমার মনে হয় আন্দ্রে রাসেলকে রিপ্লেস করতে পারে। কালকে আমরা দেখতে পেয়ে যাবে কি হয়তো ক্যামরন গ্রিন কলকাতা নাইট রাইডার্সে হয়তো আসতে চলেছে। এটা তো ভাই সবাই জানে কি ক্যামরন গ্রিনের পিছে যাবে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য এই অপশনটা অনেক ইম্পর্টেন্ট, কেননা 2025 সালে কলকাতা নাইট রাইডার্সের ভালো পারফরমেন্স হয়নি, ঠিক আছে। এবং কলকাতা নাইট রাইডার্স ভালো ভালো প্লেয়ার কিনতে চাইবে, খাস করে ওপেনিংয়ের জায়গাতে কলকাতা নাইট রাইডার্সকে কাজ করতে হবে, কারণ ওপেনিং পার্টনারশিপ টি-20 ক্রিকেটে যদি না ভালো হয় সেই দল কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করে না। আমরা সব দিনই দেখে থাকি যেই দল ওপেনিংয়ে ভালো খেলে সেই দলই কিন্তু ট্রফি জেতে এবং তারাই ভালো পারফরমেন্স করে। তো কলকাতা নাইট রাইডার্সকে সবার প্রথমে ওপেনিংয়ে ধ্যান দিতে হবে। ওপেনিংয়ের জায়গাতে যেন ভালো একটা ব্যাটসম্যান খোঁজে, যেন কনসিস্টেন্ট রান করতে পারে, তাবাড়তোড় খেলতে পারে, সেইগুলো ওপেনিং ব্যাটার লাগবে, ঠিক আছে। তারপরে অলরাউন্ডার লাগবে, আন্দ্রে রাসেলের একটা রিপ্লেসমেন্ট লাগবে, তারপর লাগবে একটা বোলার। তো এই তিনটে জায়গায় কলকাতাকে কাজ করতে হবে এবং কলকাতা নাইট রাইডার্স সব থেকে বেশি ব্যস্ত থাকবে আইপিএল 2026-এর মিনি নিলামে। তো অনেক এক্সাইটমেন্ট আছে এবং ফাইনালি সেই এক্সাইটমেন্টটা কালকে শেষ হতে চলেছে। মানে আজকের রাতটা পার হয়ে গেলেই আমরা কালকে দেখতে পেয়ে যাবো আইপিএল 2026-এর মিনি নিলাম লাইভ, ঠিক আছে।